ডিসেম্বর রাইড শুরু হয়ে গেছে আমাদের। যাচ্ছি আমরা অরুণাচল। এখন ফার্স্ট অফ দেবো বারাসাতে, সঞ্জয় রিয়ার সাথে ওখানে দেখা হবে। আমরা এখন বারাসাতে সঞ্জয়দের জন্য ওয়েট করছি। আমাদের প্ল্যান হচ্ছে অরুণাচল। কত দিনের ট্রিপ আছে? মোটামুটি 10-11 দিনের ট্রিপ আছে। প্রথম স্টপ আমাদের হবে আলিপুরদুয়ার। ওখানে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। এখন বাজে হচ্ছে 5টা, 3টের সময় বেরোনোর কথা ছিল। 2 ঘন্টা লেটে চলছে। 2 ঘন্টা লেটে চলছে না, এখানে ডাকবাংলা মোড়ে পৌঁছে গেছি। চলে এসছে ব্রো আর ব্রোয়ের বউ। Let's do it! কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেছি আমরা। ভিজিবিলিটি খুবই কম, এখন মারাত্মক রকমের কুয়াশা। দেখা যাক কখন রোদ ওঠে আর কীরকম সিচুয়েশন হয়। টপ বক্সের প্লেটটা মেরামতি চলছে। আর একজন পোটাটা নিয়ে দাঁড়িয়ে আছে। জানি তো 3-4খানা ব্যান আছে। আমাকে একটা দিয়ে দিই। রাইডিং ব্যান 3-4খানা আছে কি? আরেকটা ভিজে যাচ্ছে, পুরো ভিজে যাচ্ছে। আমরা রানাঘাট ক্রস করছি এখন। এখনও কুয়াশা সেরকম কিছু কমেনি। দিনের আলো ফুটে গেছে কিন্তু সূর্য দেখা নেই, কারণ কুয়াশা তো মনে হচ্ছে অনেকক্ষণই থাকবে। তো এইভাবেই চলতে হবে। বহরমপুর বাইপাস ক্রস করলাম। সিচুয়েশন এখনও সেই রকম, সেই একই কুয়াশা। ভিজিবিলিটি এখনও কম। সবার পাপ্পুদা ধাবায় খাওয়ার প্ল্যান। সবাই খুব আনন্দে আছে এখন। পাপ্পুদা ধাবায় খাওয়া হবে আমাদের। তো পাপ্পুদা ধাবায় দেখা হবে আবার। পাপ্পুদা ধাবায় চলে যাই আমরা। আমাদের নর্থ বেঙ্গলের রাস্তার পেটেন্ট হোটেল, সেখানেও খাওয়া দাওয়া চলছে। প্রচণ্ড কুয়াশা চারিদিকে, দেখা যাচ্ছে না কিছু। ঠান্ডা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এখানে সূর্যটা এখনো বোঝা যাচ্ছে, সূর্য দেখা যাচ্ছে। এখানে খাওয়া দাওয়া চলছে। পনির পরোটা, ওটাও পনির পরোটা, ওইদিকে আলুর পরোটা। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। রোদটা উঠলে একটু আরাম লাগবে। চারিদিকে শস্য ফুলে ভরে গেছে, যতদূর চোখ যাচ্ছে হলুদ মাঠটা। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ফারাক্কার দিকে। রাস্তা মোটামুটি ভালো, কিছু কিছু প্যাচ একটু গর্ত আছে। কিছু ডাইভারশন অ্যাভয়েড করার জন্য আমরা এখন ব্রিজের ধারে সরু রাস্তায় উঠে গেছি। সামনে গিয়ে বড় রাস্তায় উঠে যাবো। আমাদের পরিচিত ফারাক্কা ব্রিজ, জ্যামওয়ালা ফারাক্কা ব্রিজ। ভাগ্য ভালো আমাদের, আমরা জ্যামটা পাইনি। ডান দিকে এখন নতুন ব্রিজ হচ্ছে, ওটা হয়ে গেলে আরও অসাধারণ হবে। আর কোনো জ্যাম হবে না ফারাক্কা ব্রিজে। আর খানিকটাই বাকি আছে কাজ। তো আমরা এখন এখানে লাঞ্চ করার জন্য দাঁড়িয়েছি, ডালখোলা ক্রস করে। সুন্দর প্রপার্টি একটা আছে, ওখানে বাইক রাখা। আর ভেতরে আমরা বসেছি। এখানে ফটোগ্রাফি চলছে। এখানে সুন্দর একটা স্ট্রাকচার আছে।
যা ইচ্ছা তুই নিয়ে নে। এটা কি বেরোলো ভাই? হোয়াট ইজ দিস থিং? ওরা ওয়াকথু ওয়াকথু গালকে দেখেছিস? ওয়াকথু গাল হাসছিস মানে দেখেছিস? হাসছিস মানে দেখে খিদা পেলে ভাই, আমার খিদাটা পেলে কিন্তু তোকে খিদা পাচ্ছে না। বল দিয়ে দে। মুছে দে। মুছে দাও। কি? ধুয়ে নিতে হবে। ধুলে একই ব্যাপার, মুছলে তো উঠে গেল। আমরা এখন চা খেতে দাঁড়িয়েছি, বসে আছি। সবাই টায়ার্ড হয়ে গেছে। তো আমাদের প্রথম দিনেই প্ল্যানে গড়বড়, আমরা ডেস্টিনেশন পৌঁছাতে পারবো না আজকে আলিপুরদুয়ার। আমি এটা দেখাতে চাই, আমি এটা সাক্ষী রাখতে চাই। রিয়া বারাসাত থেকে এই কোটোটা নিয়ে এসছে, রোজ সকালে বাদাম আর ছোলা ভেজাবে, রোজ রাত্রিবেলা বাদাম আর ছোলা ভেজাবে বলে ও সকালবেলা উঠে বাদাম আর ছোলা খাবে যাতে ওর শক্তি পায়, যে পুরো অরুণাচলটা একেবারে চষে ফিরতে পারে, একটা ঘোড়া কোলে তো পাখা না রাখে, পুরো চষে চষে যেন আসতে পারে। ঠিক আছে, এই আমাদের বাড়িতে জানো কত পাড়া। তো আজকে আলিপুরদুয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে আপাতত জলপাইগুড়ি হয়েছে। 100 কিলোমিটার ডিলে আমাদের। এই হচ্ছে সিচুয়েশন। দেখা যাক, জলপাইগুড়ি পৌঁছে দাদার সাথে দেখা হবে আবার। পতাকা নতুন কিনেছি। কোন পাতাটা নতুন কিনেছিস? এটা না গো, হ্যাঁ জানি তুই ফটো তুলছিস। আরে কি লো ব্যাটারি হয়ে গেছে ওটা। ওই কি টমাটার কি বলছিস? হে টমাটার বড়ি মাসকে, ও টমাটার। তা ওই করছি। দিব 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 আঙ্গুল ভেঙে দিব, তাকে ভিতরে হাত দিয়ে দিব। দিব কালের মধ্যে কাট। আজকে হচ্ছে সেকেন্ড ডে আমাদের ট্রিপের। জলপাইগুড়িতে দাদা ভাইদের এখানে ছিলাম, তো এখান থেকে বেরোবো ডিব্রুগড়। জানি না যাওয়া যাবে কিনা, তো ট্রাই করবো যতটা যাওয়া যায়। এখানে এখন বাইক রেডি হচ্ছে, বৌদি ওপরে দাঁড়িয়ে, বৌদিকে জুম করে দেখাচ্ছে। ওই দেখো বৌদি। না কবি হচ্ছে ভালো টায়ার কিন্তু না সাইজটা বলছি, এখানে এটা ট্রাম্পলার না ভাই, রেজ মোটো। রেস মোটো, ওই যে নতুন যে কোম্পানিটা না, সবাই হেভি কিনছে। এখানে বাইক রেডি। আলিপুরদুয়ারের দিকে আমরা চলেছি। সানরাইজ হয়ে গেছে, অসাধারণ একটা সানরাইজ আমরা দেখতে পাচ্ছি। এখানে কুয়াশা আছে কিন্তু আগের দিনের মতো না, কিন্তু সানরাইজটা অসাধারণ। সূর্যটা দেখা যাচ্ছে বাদিকে, অসাধারণ লাগছে। এখানে একটু দাঁড়াবো আমরা ফটো তোলার জন্য। ট্রেন চলে যাচ্ছে এখান থেকে কুয়াশার মধ্যে ভেদ করে, অসাধারণ ভিউ। এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। এখন ফটো তুলে তারপরে আবার শুরু করবো আমাদের জার্নি। এই সানরাইজগুলো দেখার জন্য এত দূর থেকে এত দূর আমরা বাইকে ট্রাভেল করি। আসাম ঢুকে পড়েছি আমরা। আজকে ডেস্টিনেশন হচ্ছে ডিব্রুগড়। কতটা কি যেতে পারবো জানি না, তো আপাতত কোথাও একটা ব্রেকফাস্ট করতে হবে। ব্রেকফাস্ট আর লাঞ্চ আমরা ভাবছি একসাথেই করে নেব, দেখা যাক কোথায় করা যায়।
হেল্প কর। বউকে বল হেল্প করতে। ওইটা দেখাই তো সবাইকেই আলাদা আলাদা দিয়ে দিয়েছে। তো আপাতত আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আনিনি থেকে তামাং হয়ে গেছে আপাতত প্ল্যান। তো এখন খাওয়া দাওয়া চলছে, তারপর যদি আবার কিছু চেঞ্জ হয় তো হতে পারে। দিনের আলো কমে আসছে, দিনের আলো কমে যাচ্ছে, পাহাড় দেখা পাচ্ছি না। পাহাড় দেখা পাচ্ছি না, সেই জন্য প্ল্যান চেঞ্জ হচ্ছে। তো এখন এখানে লাঞ্চ চলছে, তারপর দেখা যাক কি হবে। তন্দুরি চিকেন। Hello guys. তো সিরিয়াস মুখে খাওয়া দাওয়া করছে, বলছে ট্রিপে বেশি খাটনি হয়ে গেছে, তাই তো? সবাই সিরিয়াস, শুকনো ডিম আর সবাই সিরিয়াস, কত সিরিয়াস। বাসি ফ্রাইড রাইস খাচ্ছি, দুপুরের ফ্রাইড রাইস বেঁচে গেছিলো, দিয়ে নিয়ে এসেছি, সেটা দিয়েই আমরা ডিনার খাচ্ছি, যাতে আমাদের দুটো পয়সা বাঁচে, আমরা দুটো আরো জায়গা ঘুরতে পারি। আমাদের প্ল্যানটার কি হলো? আমাদের প্ল্যানটা ছিল আনিনি, সেখান থেকে আমরা এখন যাচ্ছি তাওয়াং। রহস্যের পর আমরা আমাদের প্ল্যানটাকে আনিনি, আমাদের সাথে আনিনি, ওসব এখন অতীত। এখন 400 কিলোমিটার রাস্তা, সবই তাওয়াং। সঞ্জয় একটু ডিম ভুজি চেয়েছিল, ওকে দিয়ে দিয়েছে ডিমের অমলেট, সফট ডিমের অমলেট। সঞ্জয় মুড অফ হয়ে গেছে ওই জন্য। ও সবিক দাও, চিকেন দিয়ে একটা রুটি খাও, একটা রুটি খেয়ে নাও।